প্রত্যেকদিন বোতল খাই? কেন বলবেন আপনি এই কথাটা? হ্যাঁ, আপনি এভিডেন্স দিয়ে আপনি কথা বলবেন। একটা জাজমেন্ট করে দেখেছে যে জিনিসটা সত্য, তাই না? তাহলে আপনি কেন আমরা ভাই এখানে কাদা ছিটাছিটি করবো বলেন? আজকে আমি যে আপনাদের সামনে বসে আছি, এটা কি আপনাদের কাছে কি জিনিসটা মনে হচ্ছে না? আজকে জরিমানার কথা আপনি বলেছেন, আজকে আমার উপর যে আমি যে একটা ট্রমায় আছি, আমি যে আজকে লাইফ কোনো সিকিউরিটি পাচ্ছি না, আজকে একটা ঈদের মৌসুম, আমি কোনো কাজ করতে পারছি না, আমি স্টিললি আমি বাসায় বসে আছি, আমার হাজব্যান্ড বের হতে পারছে না, আমরা টোটালি বাসায় বসে আছি। বাসায় আমরা নিজের ফ্যামিলি মেম্বার ছাড়া আরও মিনিমাম 5 থেকে 7 জন আমার বাসায় কন্টিনিউয়াস রেখে দিয়েছি, 10 থেকে 15 জন মেম্বার, মানে শুধু আমাদের সিকিউরিটির জন্য। তাহলে এইটার কি বলবেন আপনি? হ্যাঁ, অবভিয়াসলি আসছে, সেটাও খুব ভেরি সুন, সেটাও আপনাদেরকে বলে দেবো। কারণ আজকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, সেটাও আমি জাস্ট ভেরি সুন বলবো। আমি জাস্ট আজকে সংবাদের মাধ্যমে আজকে আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে আমার পাশে আমার শিল্পী সমিতি আছে, কারণ এতদিন ফোনে কথা হচ্ছে, আজকে জাস্ট মানে আপনাদের সাথে লাইভ জাস্ট বসে আছে, আমার সমিতি বসে আছে যে ওনাদেরও 2টা বক্তব্য শোনার জন্য। এতদিন ওনারা ভেবেছে কি শিল্পী সমিতি কেন পাশে নেই, এটা হচ্ছে ওনাদের ওপিনিয়ন ছিল, ওনারা এটাই বলে যাচ্ছিল। আর এই যে আমরা এতগুলো মানুষ কথা বলেছি, আমরা কি একটা কথা কোনো উইয়ার টাইপের কথা বলেছি? কেউ কি কোনো নোংরা কোনো ভাষা ইউজ করেছি? বাট ওনারা যখন বক্তব্য দেয় মনে হয় ওনারা কি জানি বলে ফেলছে, মানে একদম পুরো একটা মানুষকে মানে এত নোংরাভাবে জিনিসটা। আমরা এটা না বলে আমরা আমাদেরটা প্রেজেন্ট করি, আমরা কে কি বললো না বললো এটা অফ করো না, মানে এটা কি বললো না বললো এটা নোংরা কথাটা বলা, আর একটা মানুষ এটা জিনিস আমি তো নিতে পাচ্ছি না, এই ওয়ার্ডগুলো এই ভাষাগুলো তো নিতে পাচ্ছি না। আজকে যে মানুষটা আমাকে কি কথা নোংরা একটা কথা বলো, আমি নাকি প্রত্যেকদিন বোতল খাই মিন্স কি? হ্যাঁ, আপনি কিসের এভিডেন্স আপনি এই কথাটা বলেছেন? আপনি যেমনটা বললেন যে আপনার সমস্যা হচ্ছে, কাজ করতে পারতেছেন না, তার স্ত্রীকে আমরা দেখলাম যে তিনিও তো একই কথা বললেন যে তার স্বামীর নামে কোন একটা প্রশ্ন করি, তার হাজবেন্ডের নামে কোন একটা কমপ্লেইন নাই, সে এতগুলো ট্রিট করছে, তার নামে কোনো অভিযোগ নাই, তার যে সহকর্মী তারা বলতেছে তার ক্যারেক্টার খুবই ভালো, এখন আপনার জন্য সে জেলে আছেন, তার পরিবার চলতে পারতেছে না, এটা জবাব? হ্যাঁ, এটার আমি জবাবটা আপনাদেরকে দিচ্ছি। ঘটনাটা আমার সাথে ঘটেছে ভাই। একটা উবার চালক মাসে কয় টাকা আর্ন করে, আর এই লোকটাকে আমি কোনোদিন দেখিনি, তাহলে তার সাথে তো আমার কোনো পূর্বের কোনো শত্রুতা আমি নেই। তাহলে আজকে এত বড় একটা, আমি যাব বনশ্রী থেকে ধানমন্ডি 32-এ যাব, সে যদি তার মধ্যে যদি কোনো মোটিভ না থাকতো, সে কেন আমাকে গুলশানের দিকে নিয়ে যাবে? আমাকে বলেন যে আমি যে ভয়টা পেয়েছি, আমি যে নিজের জীবন বাজিয়ে রেখে আমি যে উবার থেকে যে লাভ দিয়েছি, আমি যে পড়ে গিয়েছি, যে ওইটার ইয়েটা আপনি কী বলবেন? এখন সে তো আপনার ধরেন আপনি 4000 কেন, সে 10,000 আপনার উবার সে রাইড করেছে, সেটা ফ্যাক্ট না? একটা চোর 10 দিন চুরি করবে, সে একদিন ধরা খাবেই। সে হয়তো এর আগে এমন অনেক অকারেন্স করে এসেছে, সেটা ধরা খায়নি। আজকে আমি মিডিয়া কর্মী বলে আজকে আমি মনে করেন আমি ডাকলে আপনারা 10টা ক্যামেরা আসছেন বলার, আমি সেই সাহসটা রেখে আপনাদের সামনে বলার সুযোগ পেয়েছি, তাই না? সবাই তো এটা করবে না। এই যে মনে করেন আজ থেকে 7 থেকে 10 দিন আগে একটা উবার চালক একটা ইটালির প্রবাসীকে কী করেছে, কীভাবে হেনস্থ করেছে বলেন? সে তো একটা প্রবাসী, একটা তো ফরেন না, একটা ফরেনকে কী করেছে বলেন? উবার চালকরা যে এভাবে করছে, একটা অপরাধীকে ওরা বাঁচিয়ে দেওয়ার ট্রাই করছে, বাট এটা উচিত না। অপরাধীকে যে অপরাধের শাস্তি দেওয়া উচিত, তাকে চিহ্নিত করে দেওয়া উচিত। এটা আমার উবারের ড্রাইভার, আমি প্রত্যেকটা ড্রাইভারের নামে তো আমি করিনি, মামলা করিনি, আমি তো অনলি একজনের নামে করেছি, যে আমার সাথে ঘটনাটা ঘটিয়েছে, ঠিক অনলি আমি তার জন্য করেছি। আজকে ঘটনাটা আমার সাথে ঘটেছে, আজকে ঘটনা আপনাদের কার সাথে ঘটেনি। আপনাদের দুজনের আমরা যখন কোথাও সংবাদ সম্মেলনে যাই, দুইটা পক্ষের মধ্যে কিছুটা হলে আমরা মিল পাই, তখন সেটা নিয়ে হয়তো আলোচনা করা যেতে পারে, কিন্তু আপনারা দুজনের 360 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টা বলতেছেন। আপনি বলতেছেন একরকম, সে বলতেছে আপনি তাকে ফোর্স করছেন অন্য কাউকে তোলার জন্য, রুট চেঞ্জ করার জন্য, আর সে এগুলো বলতেছে, তাহলে এরকম হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আপনার কথাটা আমি বুঝে ফেলছি আপনি কি বলতে চাচ্ছেন। আমি তো বনশ্রী এ ব্লক থেকে 32 নম্বরে যাব, আমার তো প্রত্যেকটা স্ক্রিনশট আমি আদালতে পর্যন্ত দেখিয়েছি, তাই না? যেখানে আদালত তাকে জামিন দেয়নি, এখানে আমি বললে কিন্তু কোনো কিছু আসে যাবে না। তার সাথে যে ঘটনাটা ঘটেছে, তার সাথে আমার কনভারসেশন, একটা ছেলে মানুষ গাড়িতে একা, আর আমি একটা মেয়ে মানুষ সেফ, আমি একা কিন্তু কোথাও মুভ করি না, এখন অব্দি আমি কোথাও কিন্তু একা আমি কোথাও চাই না। আমার হাজব্যান্ড ওই দিন ইয়েতে ছিল না, ঢাকায় ছিল না, আমি এক ছোটো ভাইকে আমি উঠাবো মধুবাগ থেকে, সে কেন গুলশানের দিকে ডানে চলে যাবে তাকে না উঠিয়ে? এটা আমাকে উত্তরটা দেন, কেন সে চলে যাবে ডানে? আমি তো যাবো 32 নম্বরে, সে তো মঙ্গলবার দিন 12:30 রাস্তা, পুরো ফাঁকা রাস্তা, সে কেন সোজা গেল না? সোজা না গিয়ে সে ডানে কেন গেল? আচ্ছা থাক, আমরা এখন কথা বলতে চাই। আমি বলতে চাই যে আইন পবিত্র এবং মানুষের জন্য আইন আসছে, আইনের জন্য মানুষ আসে নাই। আইনের আশ্রয় সে নিয়েছে,
আর আপনাদের আশ্বস্ত করেছে, যেহেতু তারা প্রেস করে যে আপনাদের অভিনেত্রীর বিরুদ্ধে 2-4টা কথা বলেছে, সেটা সে ক্লিয়ার করলো। আসলে ওদিন কি ঘটেছিল আইন তো প্রমাণই চায়, সেটা আমরা আদালতে ওয়েট করি, প্রমাণ করে আদালত ক্লিয়ার করে দিই সবাইকে। আমি অ্যাডভোকেট এ কে ফয়সাল, ঢাকা জজ কোর্টে নিয়মিত প্র্যাকটিসে আছি। আর এই মামলায় নিজুম রুবিনা কর্তৃক যে মামলাটা দায়ের করা হয়েছে রামপুরা থানায়, ওই মামলায় প্রসিকিউশনের পক্ষে আদালত কর্তৃক অনুমতি প্রাপ্ত হয়ে আমি ওনার ব্যক্তিগত আইনজীবী হিসেবে আছি আর কি। আর আপনাদের যদি স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন এই মামলা নিয়ে। আমার একটা প্রশ্ন আছে, জি। বুঝলাম না, আমি এখানে তুমি কই? যখন কোনো একটা ঘটনা আদালত পর্যন্ত পৌঁছে যায়, জি, কার কাছে সেটা আদালত যখন সেটা মীমাংসার দিকে যায়, কার তখন কাছে কি কি আসলে এভাবে সংবাদ সম্মেলন, প্রেস হ্যাঁ? কনফারেন্স বা এভাবে বক্তব্য দেওয়াটা সমর্থন করে কিনা আদালত? আদালতের বিচারাধীন যে মামলা, আদালতের বিচারাধীন মামলায় দেখা গেল যে সেখানে সাক্ষী প্রমাণের ভিত্তিতে একটা অভিযোগ প্রমাণের বিষয় থাকে। সেক্ষেত্রে সেটা প্রকাশ্যে অনেক ইনফরমেশন থাকে তদন্তের স্বার্থে, দেখা গেছে তদন্তের গোপনীয়তার স্বার্থে অনেক কিছু যাতে প্রকাশ্যে না আসে, সেই ক্ষেত্রে সেটা গোপন রাখাই শ্রেয়। আর আমাদের এই যে শিল্পী সমিতি কর্তৃক আয়োজিত আজকের যেই সংবাদ সম্মেলন বা সাংবাদিক ভাইদেরকে ডাকা হয়েছে, এটার মূল কারণটা হচ্ছে যে উনি যে একজন শিল্পী সমিতির মেম্বার, সেই হিসেবে দেখেন আদালতে বিচারাধীন মামলা থাকলেও একজন মানুষের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টা আদালত সরাসরি কিন্তু দেখে না। তো সেক্ষেত্রে শিল্পী সমিতির সহযোগিতার জন্য উনি এখানে আবেদন করেছেন। এই বিষয়ে আমি কোনো আসলে বক্তব্য দিতে চাচ্ছি না বা কোনো বক্তব্য দেওয়াটা আমার কাছে সমীচীন বলে মনে হচ্ছে না। আর মামলার যে বিষয়টা, এই মামলাটা আসলে উনি এজাহার আকারে দায়ের করেছেন থানায়। প্রাথমিকভাবে রামপুরা থানা এই মামলাটাকে প্রাথমিকভাবে সত্য ধরে নিয়ে 365 ধারায় দণ্ডবিধি আইনের এই মামলাটা রুজু করে কোর্টে ফরওয়ার্ড করেছেন। এবং প্রথমত আসামি বিগত 28 তারিখ জামিন চেয়েছেন, বিজ্ঞ আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেছেন এবং গত 16 ফেব্রুয়ারি বিজ্ঞ আদালত থেকে আসামি বর্তমানে জামিনে আছেন। আর আদালতে এই যে অভিযোগ ওনার, এই অভিযোগটা আসলে সাক্ষী প্রমাণের ভিত্তিতে আদালতে প্রমাণিত হবে যে আসলে এই অভিযোগের সত্যতা কতটুকু। জি, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। সালাম।